বেসরকারি শিক্ষক সরকারি পক্ষ থেকে সভাপতি জনাব মিজানুর দেলোয়ার হোসেন আজিজি ভাইকে ধন্যবাদ। আমি মাত্র 30 সেকেন্ড কথা বলবো। না বলতে আমরা চাই, কি বলে, এই 17 বছরে আমরা 3টা পে স্কেল পাওয়ার কথা ছিল, ঠিক না? আমরা এই আমাদের প্রজ্ঞাপন ছাড়া আমরা কর্মে ফিরবো না ইনশাল্লাহ, কি বলেন? শুধু আর 10 সেকেন্ডে একটা সাহিত্যের আকারে দাবিটা বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ, কি বলেন? ওরে সরকার বাহাদুর গণ আপনারা যে দ্রব্য মূল্যের নিষ্পেষণে মরছি ধরার মাঝে, যদি না মানেন দাবি কাঁদবে উন্নয়ন চাবি, যদি না মানেন দাবি ভাঙবে উন্নয়ন চাবি, দেশের জীবন সংকাল হইব দেশের জীবন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দ্বারা মঞ্চ থেকে আমাদের কমিশন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বক্তব্য রাখার জন্য কাপড় নেই, আমাদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে পারছি না, এই জন্য আজকে আমরা এই মহাসমাবেশের ডাক দিয়েছি। সম্মানিত উপদেষ্টা মহোদয়, আপনারা দেখুন, আপনারা ভাবুন সরকারি কর্মচারীরা কি অবস্থায় আছে, যার কারণে আজকে রাস্তায় নেমেছে। আমাদেরকে আর আবার রাস্তায় নামানোর চেষ্টা করেন না। আমাদেরকে 15 ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গ্যাজেট ঘোষণা করুন। কর্মচারী ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলতে চাই, সরকারকে অনুরোধ করতে চাই, আপনাকে কর্মচারী আপনি বৈষম্যমুক্ত একটা পে স্কেল দিয়ে যান। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। খুলনাকে ধন্যবাদ। বক্তব্য দিবেন 30 সেকেন্ড। আরো খবর জীবন চলে চাই এক দফা এক দাবি, স্কেলের বিকল্প নাই, স্কেল ছাড়া আমরা রাজপথ ছাড়ি নাই, সর্বদা ইনশাল্লাহ। আপনারা কি আমাদের সাথে আছেন? ধন্যবাদ সহকর্মী বন্ধুগণকে। এবার বক্তব্য রাখবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের সমাজী কর্মচারী। আমরা থাকবো, জনগণের সেবা দিব। আজকে আমাদেরকে কেন রাজপথে আসতে হলো? প্রিয় ভাইয়েরা, রাজপথে যখন আমাদেরকে নামতে হয়েছে, রাজপথ থেকে আমরা আমাদের দাবি আদায় করে ফিরবো। দাবি না আমার হওয়া পর্যন্ত প্রিয় নেতৃবৃন্দকে, প্রিয় ভাইয়েরা, আমি উদাত্ত আহ্বান রেখে রাজপথে আসছেন সারা বাংলাদেশের কর্মচারীদেরকে বুয়েট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখবেন জনাব তসলিমউদ্দিন, সভাপতি আমাদের 30 সেকেন্ডের উপরে কেউ বক্তব্য রাখতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় জনগণ, আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করছি। অর্থ উপদেষ্টা একবার বলেন, একবার নিষেধ করেন। আমরা দ্বিতীয়মান অবস্থায় থাকতে চাই না। আশা করি তিনি দরদি দৃষ্টিতে অন্যান্যদের ন্যায় আমাদের সরকারি কর্মচারীদের দাবিটাকে ওনার অন্তর থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আজকের এই মহাসমাবেশে বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল আন্দোলনের রূপরেখা হয়। আমি আশা করি যদি এরকম কোন আন্দোলন হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলন
এই আন্দোলন সফল করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই আশিক 30 সেকেন্ড। আমরা বিভিন্ন চাকরিজীবীরা ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে, তারপরে টনক হচ্ছে না। সারা বাংলার কর্মচারী এখন লড়াই করো, আগামী প্রেসকেল ডিসেম্বরের 15 তারিখের মধ্যে দিতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জাকির হোসেন বক্তব্য রাখবেন সংসদ সচিবালয় গাড়ি চালক সমিতির জানাচ্ছি আমাদের এই দাবি উনি দাবিও মেনে নেই। এই বক্তব্য রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।